এই মুহূর্তে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য আমার সঙ্গে রয়েছেন। শ্রমিক বাবু, আপনিও নিশ্চয়ই নজরে রেখেছেন এসএসকেএম এর তৎপরতা তুঙ্গে। আর হয়তো কিছু সময়ের অপেক্ষা, কালীঘাটের কাকুকে বের করে নিয়ে যাওয়া হবে, ফাইনালি ভয়েস স্যাম্পল পাওয়া যাবে। কি রিঅ্যাকশন আপনার? আশা করছেন কিছু? দেখুন, এটা তো হওয়ারই ছিল, কিন্তু মাঝখানে যেটা ঘটে গেল, এসএসকেএম এর মতো একটি ঐতিহ্যশালী প্রতিষ্ঠান, সারা ভারতবর্ষে যার একটি নির্দিষ্ট স্থান আছে চিকিৎসা বিজ্ঞানে, আজকে তার ভাবমূর্তি কালিমালিপ্ত হলো। তাদের স্ট্যান্ডার্ডটা কোথায় নেমে এলো যে ইডিকে সেখানে রাত্রে পৌঁছতে হলো। সামান্যতম বিশ্বাসযোগ্যতা যে তাদের নেই, তারা শুধুমাত্র বিভিন্ন অপরাধকে আড়াল করবার জন্য উচ্চশিক্ষিত চিকিৎসকরা যারা আগামী দিনের ভবিষ্যৎ তৈরি করছেন, তারা এভাবে আজকে যার চাপেই হোক, মানে শাসক দলের চাপে বা নেতা মন্ত্রীদের চাপে, তারা আমাদের এই অসামান্য কাকুকে ওখানে আশ্রয় দিয়ে রেখেছে। কাকু বলেছিলেন, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার শব্দচয়ন ছিল অসামান্য। তিনি বলতেন যে আমাকে আমার পর্যন্ত পৌঁছে গিয়ে থেমে যাবে, আমার সাহেব পর্যন্ত পৌঁছতে পারবে না। তিনি বলতেন যে আমার সাহেব পর্যন্ত পৌঁছতে গেলে আমার পিঠে ছুরি মারতে হবে। তো দেখা গেল ছুরি মারার প্রয়োজন হয়নি, তার মুখে ললিপপ দিয়েই হয়তো কিছুক্ষণের মধ্যে তার কণ্ঠস্বরের যে স্যাম্পল, সেটা সংগ্রহ করা হয়ে যাবে। সব দেখে শুনে কি মনে হচ্ছে শ্রমিক দা, তদন্ত শেষ, একদম শেষের পথে, লাস্ট ল্যাপে? তদন্ত তো শেষের পথেই, মানুষ তো শেষ দেখতে চায়। কতদিন ধরে এই দীর্ঘসূত্রিতার জন্য অপেক্ষা করবে? মানুষের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে বিশ্বাস আছে এবং সবচেয়ে বেশি আস্থা আছে আদালতের উপরে। কিন্তু দুর্ভাগ্যবশত যে পরিস্থিতি তৈরি হয়ে গেছে, এই দীর্ঘসূত্রিতা কিন্তু মানুষকে বহু জায়গায় হতাশ করেছে। মানুষ কতদিন আর ছোট মাছের কাঁটা বেছে খাবে? মানুষ এখন বড় বড় মাছ চাইছে, বড় কাতলা চাইছে, বড় মাথা চাইছে। আমাদের বিশ্বাস যে এই কালীঘাটের কাকুর মুখনিসৃত বাণী থেকেই সেইখানে পৌঁছে যাওয়া যায়। অনেক ধন্যবাদ শ্রমিক দা, আমাদের সঙ্গে কথা বলছিলেন বিজেপির প্রধান মুখপাত্র এই রাজ্যের। সকলেই এই মুহূর্তে মনে করছেন যে দীর্ঘসূত্রিতার অভিযোগ কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে ছিল তদন্তের ক্ষেত্রে, এবার বোধহয় সেই বদনাম অভিযোগ ঘুচলো। কারণ তদন্ত এবার হয়তো লাস্ট ল্যাপে, কারণ লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তি ক্রোক করার কাজ প্রক্রিয়া শুরু হয়েছে। ঠিক একই সময় কাকুর কণ্ঠস্বর নেওয়ার কাজও শুরু হয়েছে। কাকুর কণ্ঠস্বর নেওয়ার সমস্ত প্রক্রিয়া আটঘাট বেঁধে এসএসকেএমে পৌঁছে গেছেন ইডি আধিকারিকরা। তারা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছেন, প্রায় 1 ঘন্টা হতে চলল। কি হচ্ছে এতক্ষণ ধরে? এসএসকেএম থেকে সরাসরি সৌরভ রয়েছে আমার সঙ্গে। সৌরভ, এতটা সময় লাগছে কেন, নাকি এটাই স্বাভাবিক? পিউদি, দেখো 40 মিনিট সময় পার হয়ে গিয়েছে। 40 মিনিট সময় পার হওয়ার মধ্যে এই মুহূর্তে একটু কিছুক্ষণ আগেই তুমি যে দেখতেই পাবে যে এসি 1 নম্বর কেবিনের সামনে জওয়ানদের উপস্থিতি কিন্তু বেড়েছে। 2 জন জওয়ান